আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের রাজনীতিতে আজকে বেশ বড় একটা যেটাকে বলে আর কি ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। আমরা এতদিন শুনে আসছি বাংলাদেশ জামাত ইসলামী রাজাকারের দল, কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে রাজাকারের এই যে দল যেটাকে বলা হচ্ছে স্বাধীনতা বিরোধী, সেখানে জয়েন করেছেন বাংলাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম সৈনিক মেজর আখতারুজ্জামান। তিনি আজকে জামাতে জয়েন করেছেন এবং এটা নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে তার সাথে তেমন করে যোগাযোগ করা হচ্ছে না বা তাকে তেমন করে মূল্যায়ন করা হচ্ছে না। তার রাজনীতি তো করতে হবে, রাজনীতি একা একা করা যায় না। খুব সত্য কথা বলেছেন, রাজনীতি একা একা করা যায় না। রাজনীতি করতে হলে কোনো একটা দলের কাছে যেতে হয়। যদি যোগ্য লোকদেরকে মূল্যায়ন না করা হয় তাহলে বিএনপি থেকে যারা এখন অবহেলিত হচ্ছে তারা আস্তে আস্তে জামাতের দিকে চলে যাবে। এবং এই যে মেজর আখতারুজ্জামানের মতো একজন ব্যক্তিত্ব যে জামাতে চলে গেছে, এতে বিএনপির অনেক শক্তি ক্ষয় হয়েছে, এতে জামাতের শক্তি বেড়ে গেছে। কেন জামাত এখন স্বাধীনতা বিরোধী, রাজাকার বা ওরকম কিছু বলার মতো এখন আর ধীরে ধীরে চিত্রটা চেঞ্জ হয়ে যাবে। আমি গতদিনে একটা বিরুদ্ধে বলেছিলাম জামাত এই মুহূর্তে প্রচণ্ড রকমের সাংগঠনিকভাবে শক্তিশালী একটা দল। তাদের যেটাতে অভাব ছিল সেটা হচ্ছে প্রগতিশীল আধুনিক চিন্তাধারার লোকজন খুব বেশি জামাতের সাথে এখনও ঐক্যবদ্ধ হতে পারেনি। জামাত যত বেশি এই ধরনের লোকদেরকে তাদের দলে নিয়ে আসবে, মনোনয়ন দিবে এবং তাদের সাংগঠনিক শক্তিকে ইউজ করতে দিবে, এই ঘোড়াগুলো প্রত্যেকটা এক একটা মন্ত্রীর মতো করে কাজ করতে পারবে এবং জামাতের শক্তিকে প্রচণ্ড রকমভাবে বাড়িয়ে দেবে। এখন আমি সমালোচনা করেছি বিএনপির। সমালোচনা কীভাবে করেছিলাম? বলেছিলাম যে তারা 17 বছর তো নানাভাবে শক্তি ক্ষয় করেছে। এখন তাদের যেটা উচিত ছিল সেটা হচ্ছে তাদের সাংগঠনিক শক্তিটাকে যারা ঘোড়া তাদেরকে ইউজ করতে দেওয়া উচিত। তারা সেটা না করে যেটা করেছে পুরনো বৃদ্ধ বয়োবৃদ্ধ লোকদেরকে দিয়ে তারা মনোনয়ন দিচ্ছে এবং তারা নির্বাচনী মাঠে আমার খুব বড় একটা সন্দেহ হচ্ছে তারা অনেক বেশি পিছিয়ে পড়বে। এই যে মেজর আখতারুজ্জামানের মতো একজন মানুষ যিনি মোটামুটি বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে অনেকদিন ধরে বিচরণ করেছেন এবং তার এক্সপোজার অনেক আছে, তার মতো একজন ব্যক্তিত্ব তো যদি জামাতে জয়েন করে, জামাতের যে পুরনো ইতিহাস সে পুরনো ইতিহাসের অনেক কিছুই কিন্তু ঢাকা পড়ে যাবে। এখন মেজর আখতারুজ্জামান যেহেতু বিএনপি আওয়ামী লীগ মোটামুটি সুশীল ব্যক্তিত্ব হিসেবে তাকে যেহেতু ভালো দিককে ভালো বলেন, খারাপকে ভালো বলেন, সেটা বলতে তার কোনো দ্বিধা নাই। তিনি তো এরকম একটা ব্যক্তিত্বকে তিনি জামাত নিতে পেরে জামাতের সাথে এখন অনেক এরকম সুশীল ব্যক্তিত্বরা হয়তো জয়েন করবে এবং তারা আলটিমেটলি যেটা করতে পারে, যারা এই নির্বাচনে ভোট দিতে চায় না সেই আওয়ামী লীগ ভোটারদেরকে তারা হয়তো জামাতের দিকে টেনে নিয়ে আসতে পারে। আলটিমেটলি বিএনপির জন্য একটা ফাইট দেওয়ার জায়গায় চলে যেতে পারে। এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা নতুন দিক নির্দেশনী ব্যাপার স্যাপার। আপনারা কি মনে করেন মন্তব্য জানাবেন, আর কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আমরা সবাই মিলে এগিয়ে যাই। ভালো থাকবেন।